প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম। এক্সট্রা স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা 2021 এবং 2022 সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের সকলের জন্য রইল শুভকামনা। এখন আমি আলোচনা করব তোমাদের সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় থেকে, অর্থাৎ 2.1 থেকে আলোচনা করব। আর আমি সেইগুলো টপিক নিয়েই আলোচনা করব যে টপিকগুলোতে তোমাদের দেখা যায় অনেক সময় সমস্যা থেকে যায়। তো সেক্ষেত্রে শুরু করা যাক আজকের এই আলোচনা পর্বটি। এখানে দেখো, আমি প্রথমে আলোচনা করব তোমরা তালিকা পদ্ধতিতে কিভাবে নিয়ে আসবে, একটা গঠন পদ্ধতিকে কিভাবে তালিকায় নিয়ে আসবে, আবার একটা তালিকা থেকে তোমরা গঠনে কিভাবে যাবে সেগুলো নিয়েও আমি আলোচনা করব। তো তোমরা জানো যে সেটকে প্রকাশ করতে হয় দুইটা পদ্ধতিতে, একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো গঠন পদ্ধতি। তো যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে দেওয়াই থাকবে সেটা হলো তালিকা পদ্ধতি, আর যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না কিন্তু উপাদানগুলো ধর্মের প্রকাশ থাকবে সেগুলো হলো তোমাদের সেই পদ্ধতি হলো গঠন পদ্ধতি। তো এখানে দেখো, তোমরা খেয়াল করো, এখানে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এটা হলো তোমাদের গঠন পদ্ধতিতে দেওয়া আছে। তো এটাকে তোমরা তালিকায় নিয়ে যাবে কিভাবে। তো এখানে শুরুতে তাহলে তোমাদের দেখতে হবে যে আসলে এই সেটে কি বলা হলো। এখানে বলা হলো এরকম যে x belongs to natural n such that x square greater than 9 এবং x cube less than 130। এখানে বলা হলো যে x এর যে মানগুলি তুমি নেবে সেগুলো স্বাভাবিক সংখ্যাগুলো থেকে নিতে হবে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার মধ্যেই বিদ্যমান। আর such that অর্থাৎ যেন তুমি যে x এর মানটা নেবে সেটা বর্গ করে 9 এর চেয়ে বড় হয় এবং কিউব করে সেটা যেন 130 এর চেয়ে ছোট হয়। তো সেক্ষেত্রে এখানে শুরুতেই তুমি লিখে নাও যে স্বাভাবিক সংখ্যা n সমান ন্যাচারাল n সমান তুমি লিখে নাও যে তুমি জানো যে শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক অখণ্ড যে সংখ্যাগুলো থাকে সেগুলো হলো তোমাদের স্বাভাবিক সংখ্যা, যেমন 1 2 3 4 5 6 ডট ডট এভাবে চলতেই থাকবে। তো আসলে তাহলে তুমি যে সংখ্যাগুলো নেবে সেই সংখ্যাগুলো এই দুইটা শর্তকে মেনে চলে কিনা তোমাকে একটু যাচাই করে দেখতে হবে। তো x এর মান যদি তুমি 1 নাও তাহলে 1 এর তুমি স্কোয়ার করে নাও, স্কোয়ার করে তুমি কি পাবে, 1 পাবে। তো তোমার স্কোয়ার করে কিন্তু 9 এর চেয়ে বড় হতে হবে। তো তুমি এখানে দেখতে পাও এটা 9 এর চেয়ে বড় নয়, এবং তুমি এটাকে আবার কিউব করো, কিউব করলে কি হয়, 1ই থেকে যায়। তো সেক্ষেত্রে এই 1 কিন্তু আবার 130 চেয়ে ছোট। তো এখানে আমরা দেখতে পাই যে x এর মান 1 একটা শর্তকে মেনে চলে আর একটাকে মানে না। তো আমাদের x এর এমন একটা মান বা এমন কিছু মান বের করতে হবে যে মানগুলো বা যে সংখ্যাগুলো দুইটা শর্তকেই মেনে চলে। তো সেক্ষেত্রে x এর মান আরও নাও, x এর মান 2 নাও, 2 হলে 2 এর উপর স্কোয়ার করো, 2 এর উপর স্কোয়ার করলে তুমি পাবে 4, যেটা 9 এর চেয়ে বড় নয়। তো সেক্ষেত্রে তুমি এটাকে আবার কিউব করে নাও, কিউব করলে তুমি কি পাবে, 8 পাবে। 8 কিন্তু আমাদের 130 এর চেয়ে ছোট। আবার x এর মান যদি আমি 3 নেই তাহলে আমি 3 এর স্কোয়ার করে আমি কি পাবো, আমি 9 পাবো। তো আমার কিন্তু হবে 9 এর চেয়ে বড় হতে হবে। তো এটা কিন্তু 9 এর সমান হয়ে গেল। তো এটাকে আমি আবার কিউব করে দেখব, 3 কে কিউব করলে হবে 27, যা 130 এর চেয়ে ছোট। তো x এর মান আমি নেব এবার 4 নিলে দেখা যায় 4 এর স্কোয়ার করলে কি হয়, 16 হয়, যেটা তোমার 9 এর চেয়ে বড়। এবং এটাকে যদি তুমি কিউব করে নাও, 4 এর কিউব করো তাহলে 64 হবে, যেটা তোমার 130 এর চেয়ে ছোট। তো আমরা দেখতে পাই যে x এর মান 4, যেটা দুইটা শর্তকেই মেনে চলে। তো এবার x এর মান তুমি 5 নাও, 5 নেওয়ার পর তুমি দেখতে পাবে কি হয়, এখানে 25 পাবে তুমি, যেটা তোমার 9 এর চেয়ে বড়। আবার এটাকে তুমি যদি কিউব করো, 5 এর কিউব করলে তুমি কত পাবে, 125 পাবে, যেটা তোমার 130 এর চেয়ে ছোট। তো এখানেও আমরা দেখতে পাই যে x এর মান 5 দুইটা শর্তকেই মেনে চলে। এবার x এর মান তুমি 6 নাও, তো 6 এর স্কোয়ার করলে কত পাবে, 36 পাবে, যেটা 9 এর চেয়ে বড়, ভালো। এবার কিউব করে দেখো কত হয়, 6 এর যদি তুমি কিউব করো তাহলে কিন্তু 216 পাবে, যেটা কিন্তু তোমার 130 এর চেয়ে বড়, কিন্তু হতে হবে তোমার 130 এর চেয়ে ছোট। তার মানে তুমি এখানে নট লেস দেন দেবে।
তো দেখো এখানে এক্স এর মান তুমি 6 নিলে, নেওয়ার পর কিন্তু তুমি দেখতে পাও যে এখানে একটা শর্তকে মেনে চলে আর একটাকে মানে না। তো এইভাবে এক্স এর যতগুলো তুমি মান নেবে, 7, 8, 9 যতগুলো তুমি স্বাভাবিক সংখ্যা নেবে, সবগুলো সংখ্যার ক্ষেত্রেই দেখা যাবে এই প্রথম শর্তকে মানবে কিন্তু দ্বিতীয় শর্তকে মানবে না। তো সেক্ষেত্রে ওই সংখ্যাগুলো নেওয়া যাবে না। তো আমরা জাস্ট একটা সংখ্যাই দেখাবো, যে আমরা এখানে 6 পর্যন্তই দেখাবো, এরপরে আর দেখানোর প্রয়োজন নেই। তো আমরা এখানে দেখতে পেলাম যে দুইটা সংখ্যা, একটা হলো 4 আর একটা হলো 5, এই দুইটা সংখ্যা স্বাভাবিক সংখ্যা আমাদের দুইটা শর্তকেই মেনে চলে। তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে অতএব নির্ণীয় সেট আমরা কিন্তু তাহলে লিখতে পারি যে 4,5, এটা হলো আমাদের তালিকা পদ্ধতিতে নিয়ে আসার উপায়। তো আসলে গঠন পদ্ধতিতে আমাদের দেওয়া ছিল, সেটা আমরা তালিকায় নিয়ে আসলাম। আমরা লিখতে পারি যে অতএব 36 এর আমরা এখানে নিতে পারি 36, এগুলো হলো আমাদের 36 এর গুণনীয়ক। এবার আমরা কি করব, 6 এর গুণিতক বের করব। আমরা তাহলে লিখতে পারি যে 6 এর 36, এটা আসলে আরো নেওয়া যাবে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে প্রশ্নে বলাই হলো যে x 36 এর গুণনীয়ক হবে এবং 6 এর গুণিতক হবে। তো সেক্ষেত্রে আমরা এখন শর্ত অনুযায়ী আসলে কোন সংখ্যাগুলো আমরা এখানে নিতে পারি। তো আমরা তাহলে লিখবো যে অতএব নির্ণীয় সেট আমরা এখানে 6 নেব, কারণ এখানেও 6 আছে। তারপর আমরা এখানে 12 নেব, এখানে 12 নেব। তারপর এখানে 18 আছে, এখানে 18 আছে, আমরা নেব। তারপর আমাদের এখানে 36, আমরা এখান থেকে 36ও নেব। এই হলো আমাদের তালিকা পদ্ধতিতে প্রাপ্ত সেট। আসলে এখানে যে সদস্য বা উপাদানগুলো আমরা পেলাম, প্রত্যেকটি উপাদানই কিন্তু দুইটা শর্তকেই মেনে চলে। আশা করি তোমরা বুঝতে পারলে। এই ধরনের প্রশ্ন যদি তোমাদের এসে যায়, বিশেষ করে এই প্রশ্নগুলো তোমাদের সৃজনশীল প্রশ্নের কতে দেওয়া হয়, তো আশা করা যায় এরপর থেকে ইনশাল্লাহ তোমরা পারবে। গঠন পদ্ধতিতে তোমরা কিভাবে নিয়ে যাবে, একটা তালিকা পদ্ধতিকে তোমরা গঠনে নিয়ে যাবে কিভাবে। তো সেক্ষেত্রে এখানে তোমরা একটা তালিকা পদ্ধতিকে তোমরা বিভিন্ন উপায়ে যে তোমরা নিয়ে যেতে পারবে গঠনে, সেটা আমি দেখাবো। দেখো এখানে তোমরা শুরুতে লিখবে যে x বিলংস টু, কারণ এগুলো কিন্তু সবগুলো স্বাভাবিক সংখ্যা, তোমরা লিখে নেবে x বিলংস টু ন্যাচারাল n such that, তারপর তোমরা বলবে যে x কিন্তু এখানে দেখো তোমরা একটু লক্ষ্য করো, সবগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা এবং বিজোড় সংখ্যা। তোমরা লিখে নাও যে x বিজোড় সংখ্যা, এবং এখানে তোমরা কিন্তু লিখতে পারো যে x এর মানটা 3 সহ 3 এর চেয়ে বড় এবং 11 সহ 11 এর চেয়ে ছোট। তোমরা কিন্তু এভাবে লিখতে পারো, এটা একটা সেট পেয়ে গেলে। তো এটাকে তোমরা এভাবেও লিখতে পারো যে x এর মানটা 3 সহ 3 এর চেয়ে বড়, 13 এর চেয়ে ছোট, কারণ এখানে 13 হলো আমাদের বিজোড় সংখ্যা, তার চেয়ে ছোট হবে। 3 সহ 3 এর চেয়ে বড় হবে। এর অর্থ হলো যে আমাদের 3, 5, 7, 9, 11। এটাকে তোমরা চাইলে এভাবেও লিখতে পারো যে x বিলংস টু ন্যাচারাল n 1 এর চেয়ে বড়, আবার 13 এর চেয়ে ছোট। এর অর্থ এটাই আসবে যে x এর মানগুলো 3 থেকে শুরু হবে এবং 11তে গিয়ে শেষ হবে, কিন্তু বিজোড় সংখ্যাগুলো নিতে হবে। এটাকে তোমরা এভাবেও লিখতে পারো যে x বিলংস 11 সহ 11 এর চেয়ে ছোট, তার মানে x এর মানটা 3 থেকে 11 পর্যন্ত হবে এবং বিজোড় সংখ্যাগুলোই হবে। তো তাহলে দেখো এই তালিকা পদ্ধতিকে তোমরা এই 4টা নিয়মে তোমরা লিখতে পারো। তো পরীক্ষায় যে কোনো একটা তোমাদের লিখতে হবে। তো আশা করি বুঝতে পারলে যে কিভাবে তোমরা তালিকা থেকে গঠনে যাবে। তো
তো এখানে দেখো আরো একটা তালিকা পদ্ধতি তোমরা দেখতে পাচ্ছ। এটাকে তাহলে তোমরা কিভাবে গঠনে নিয়ে যাবে? তো তোমরা এখানে একটু যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এখানে দেখো 1 2 3 4 6 9 12 18 36 এই সংখ্যাগুলো কিন্তু সবগুলোই স্বাভাবিক সংখ্যা, ভালো। আবার এই সংখ্যাগুলো তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এখানে দেখো এগুলো হলো কি 36 এর গুণনীয়ক। অর্থাৎ তোমরা জানো যে গুণনীয়ক কাকে বলে, এটা একটু আগে আমি বলেছি, তারপরে আবারও বলবো। যে সংখ্যাগুলো দ্বারা কোন একটা নির্দিষ্ট সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যাবে সেই সংখ্যাগুলোকে ওই নির্দিষ্ট সংখ্যার গুণনীয়ক বলে। তাহলে এখানে এই সবগুলো সংখ্যা দ্বারা তোমরা কিন্তু এই 36কে নিঃশেষে ভাগ করতে পারবে। এই কারণে এই সবগুলো হলো তোমাদের 36 এর গুণনীয়ক। তো তোমরা এটাকে লিখবে কিভাবে? তাহলে লিখবে যে x বিলংস টু ন্যাচারাল n, যেহেতু এগুলো স্বাভাবিক সংখ্যা, তারপর লিখবে such that যেন x, এখানে তাহলে লিখতে পারবে যে 36 এর গুণনীয়ক। এটাই হবে তোমাদের। তো এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট তোমাদের বের করতে হবে এ আর বি কে ইউনিয়ন করে, এবং তোমাদের দেখাতে হবে যে এখানে সি সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা সেটা তোমাদের দেখাতে হবে। যেখানে n হচ্ছে, এই যে পাওয়ার n হলো তোমাদের সি সেটের উপাদান সংখ্যা। তো আসলে এই ধরনের প্রশ্ন তোমরা সমাধান করবে কিভাবে? এখানে শুরুতেই তোমরা যে কাজটি করবে, এ সেট লিখে নাও, কমা বি কমা সি। এখন এটাকে তোমাদের পাওয়ার সেটে নিয়ে আসতে হবে। তোমরা জানো যে পাওয়ার সেট হলো এরকম একটা সেট, মানে কোনো একটা সেটের যতগুলো উপসেট থাকবে সেই উপসেটগুলো নিয়ে যে সেট তৈরি হবে সেটা হলো তোমাদের পাওয়ার সেট। তাহলে সি সেটের উপাদান, মানে সি সেট থেকে আমরা উপসেট কতগুলো পাবো? আমরা এখানে উপসেট পাবো আমরা 8টা। ওই 8টা সেট নিয়ে আমরা যে সেট গঠন করব সেটাই হবে তোমাদের পাওয়ার সেট সি সেটের। তো সেক্ষেত্রে 2 4 6 8টা আমাদের সেট নিয়ে একটা সেট তৈরি হলো এখানে। এটা হলো আমাদের পাওয়ার সেট, সি সেটের পাওয়ার সেট। এখন বলা হলো যে এই সি সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n এটাকে সমর্থন করে কিনা। তো আমরা এখানে লিখবো যে অতএব এই পাওয়ার সেটের উপাদান সংখ্যা 8টা। তো এই 8 কে কিন্তু তোমরা সূচক আকারে লিখতে পারো 2 এর উপর পাওয়ার 3। তো এই যে 3 দেখো, এই 3 আবার এখানে কিন্তু সি সেটের উপাদান কিন্তু কয়টা? 3টা। এখানে পাওয়ার হলো তোমাদের 3। তার মানে এটাই বলা হলো যে দেখো, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, এই যে n এর জায়গায় কিন্তু এখানে 3, দেখো 2 এর উপর পাওয়ার n। তো ওই n এর জায়গায় এখানে 3, আর এই 3 মানে কি সি সেটের উপাদান কয়টা? 3টা। এটার সঙ্গে কিন্তু আমাদের মিলে গেছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে প্রমাণটা হয়ে গেছে। তো আমরা তাহলে এটাকে লিখতে পারি যে 2 এর উপর পাওয়ার n, এটাই প্রমাণ। তো আশা করা যায় এ ধরনের প্রশ্ন আসলে তোমরা এখন পারবে। এবার দেখো যে প্রশ্নটি আলোচনা করব, এই প্রশ্নটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো এখানে মানে ভেন চিত্রের মাধ্যমে তোমরা সেটের যে সমস্যাগুলো সমাধান করবে সেটা কিভাবে করবে। তো সেক্ষেত্রে দেখো এখানে একটা প্রশ্ন বলা হলো এরকম যে কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল, 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, 2টি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা হলো 10 জন। কতজন শিক্ষার্থী 2টি খেলাই পছন্দ করে না তা ভেন চিত্রের মাধ্যমে তোমাদের নির্ণয় করতে হবে। তো এই প্রশ্নের সমাধানটা আমরা ভেন চিত্রের মাধ্যমে তাহলে কিভাবে করব? শুরুতেই তোমাদের যে কাজটি করতে হবে, একটা আয়তাকার ক্ষেত্র নিতে হবে। তোমরা জানো, অবশ্যই জানো যে আয়তাকার ক্ষেত্র দ্বারা সার্বিক সেট ইউকে প্রকাশ করতে হয়। আর এখানে 2টা বৃত্ত দ্বারা তোমরা কি করবে? 2টা সেটকে নির্দেশ করবে। একটা হলো যারা ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট এফ, আর যারা ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেটকে তোমরা সি দ্বারা প্রকাশ করবে। আর এখানে 2টা বৃত্ত পরস্পরকে এখানে সেট দেখো। তো এখানে এর ফলে দেখা যায় যে 4টা অংশে বিভক্ত হয়ে যায়। এখানে পি একটা অংশ, পি কিউ আর এস, এই যে 4টা এলাকায় যে বিভক্ত হয়ে যায়, তো সেগুলোকে তোমরা একটু নির্দেশ করবে বা উল্লেখ করবে। তো তোমরা শুরুতেই তাহলে লিখে নেবে যে ধরি সকল শিক্ষার্থীর সেট
সার্বিক সেট ইউ ধরে নেবে। যারা ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট হবে এখানে এফ, যারা ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেট এখানে সি দ্বারা তোমরা নির্দেশ করবে। তো ভেন চিত্রটি 4টি নিশ্চিত সেটে বিভক্ত হয়েছে যাদেরকে পি কিউ আর এস দ্বারা চিহ্নিত করা হয়েছে, এটা তোমরা একটু বলে নেবে। আর উভয় খেলা পছন্দ করে তাদের সেট কিউ, দেখো এখানে এই যে কমন যে অংশটুকু এইটুকু দেখো উভয় খেলাই পছন্দ করে তারা এইটুকু অংশের ভেতরে থাকবে। আর যারা শুধু ফুটবল খেলা পছন্দ করে তারা থাকবে এই পি এইটুকু অংশে, আর যারা শুধু ক্রিকেট খেলা পছন্দ করে তারা থাকবে এইটুকু অংশে। আর ফুটবল এবং ক্রিকেট দুইটাই পছন্দ করে তারা এই গাঢ় অংশে থাকবে। আর এই গাঢ় অংশে কতজন থাকবে সেটা কিন্তু প্রশ্নে আমাদের দেওয়া আছে 10 জন। তো আসলে এভাবে বলা হলো তোমরা যারা ফুটবল খেলা পছন্দ করো তারা ফুটবলের যে বৃত্ত তার ভেতরে থাকো, যারা ক্রিকেট খেলা পছন্দ করো তারা এই সি বৃত্তের ভেতরে থাকো বা অবস্থান করো, আর যারা দুইটা খেলাই পছন্দ করে তারা এই গাঢ় অংশের ভেতরে অবস্থান করো। তো সেক্ষেত্রে দেখা যায় যারা একটা খেলাও পছন্দ করে না তারা কোথায় থাকবে, তারা কিন্তু বৃত্তের ভেতরে আর থাকবে না বা থাকতে পারবে না, তারা বৃত্তের বাইরে যাবে। তো এই যে 30 জন শিক্ষার্থীর মধ্যে একটা খেলাও পছন্দ করবে না বা দুইটা খেলাই পছন্দ করে না, এই সংখ্যাটা কিন্তু খুব কমই হবে, এটা কিন্তু বেশি হবে না। তো সেই সংখ্যাটা আমরা যেহেতু বের করব তাহলে শুরুতেই আমরা কি করব, আমরা এভাবে ধরে নিলাম, নেওয়ার পর আমরা এখানে উভয় খেলা পছন্দ করে তাদের সেটটা আমরা কিউ দ্বারা প্রকাশ করব যার সদস্যের সংখ্যা আমাদের 10 জন। তারপর আমরা এখানে বলে নেব যে শুধু ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট হলো পি, এই যে দেখো এই পি অংশটুকু এটা হলো শুধু ফুটবল খেলা পছন্দ করে তাদের সংখ্যা কত হবে, যার সদস্যের সংখ্যা আমরা এখানে যেহেতু 20 জন হলো ফুটবল খেলা পছন্দ করে, ওই 20 জনের ভিতর কিন্তু আমরা ক্রিকেট খেলা পছন্দ করে সেই সংখ্যাটাও থাকবে। তোমরা হয়তো বলতে পারো যে এখানে ফুটবল খেলা 20 জন আর ক্রিকেট খেলা হলো 15 জন, এই দুইটা মিলে হলো কত 35 জন, কিন্তু শিক্ষার্থীর সংখ্যা তো 30 জন, তাহলে এখানে বেশি হয় কেন? এখানে এইভাবে যদি তোমরা হিসাব করো তাহলে বেশি হবে, কারণ কি ওই যে 20 জন যে ফুটবল খেলা পছন্দ করে তার ভিতর কিন্তু ক্রিকেট খেলা পছন্দ করে সেই সংখ্যাটাও আছে, আবার 15 জন যে ক্রিকেট খেলা পছন্দ করে তার ভিতর কিন্তু ফুটবল খেলা পছন্দ করে সেই সংখ্যাটাও আছে। এই কারণে কিন্তু এই দুইটা যোগ করলে তোমাদের বেশি হয়ে যায়। আশা করি তোমরা এখন বুঝতে পারলে। তো তাহলে শুধু ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট পি যার সদস্যের সংখ্যা তোমরা পেয়ে গেলে 10 জন। তাহলে ওই যে 20 জন ছিল সেখান থেকে উভয় খেলা পছন্দ করে এই 10 জন বাদ দাও, বাদ দিলে এখানে এইটুকু অংশ শুধু ফুটবল খেলা পছন্দ করে। এরপর লিখে নাও যে শুধু ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেট আর, এই যে এইটুকু হলো আর, এটা হলো শুধু ক্রিকেট খেলা পছন্দ করে যার সদস্যের সংখ্যা, তাহলে ক্রিকেট খেলা পছন্দ করে মোট হলো 15 জন, আর উভয় খেলা পছন্দ করে সেই 10 জন যদি বাদ দাও তাহলে পেয়ে যাবো 5 জন। এখন একটি অথবা উভয় খেলা পছন্দ করে মানে কোনো না কোনো একটা খেলা পছন্দ করে বা দুইটা খেলাও পছন্দ করতে পারে, এই সংখ্যাটা যদি তোমরা বের করতে চাও তাহলে সেট দ্বারা প্রকাশ করলে কি হবে, পি ইউনিয়ন কিউ ইউনিয়ন আর। তো সেক্ষেত্রে তোমরা এখানে সদস্যের সংখ্যা পেয়ে যাবে কয়জন, 25 জন। এই যে দেখো শুধু ফুটবল খেলা পছন্দ করে 10 জন, উভয় খেলা পছন্দ করে 10 জন, শুধু ফুটবল খেলা পছন্দ করে 10 জন, আবার এখানে ক্রিকেট খেলা পছন্দ করে শুধু ক্রিকেট খেলা পছন্দ করে 5 জন, এই টোটাল হয়ে যায় তোমাদের কত 25 জন। দুইটি খেলাই পছন্দ করে না তাদের সেট যেহেতু এই যে বৃত্তের বাইরে থাকবে সেটা হলো এই যে সাদা অংশ, বৃত্তের বাইরে যে সাদা অংশ এটা হলো দুইটি খেলাই পছন্দ করে না তাদের সেট, সেটা হলো এস। এর সদস্যের সংখ্যা কত হবে, তাহলে মোট হলো কতজন, 30 জন। তোমাদের প্রশ্নে কিন্তু দেওয়া আছে 30 জন, সেই 30 থেকে একটি অথবা উভয় খেলা পছন্দ করে কতজন, 25 জন, সেটা বাদ দাও, বাদ দিলে কয়জন হবে, 5 জন। এটা হলো তোমাদের আনসার, যে দুইটা খেলাই পছন্দ করে না সেই সংখ্যা। তো দেখো 30 জন শিক্ষার্থীর ভেতরে আমরা পেয়ে গেলাম 5 জন, যে সংখ্যাটা কিন্তু খুবই কম। আমি তোমাদের একটু আগেই বলেছিলাম যে দুইটা খেলাই পছন্দ করে না, এই সংখ্যাটা কিন্তু খুব কমই হবে। তো আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।